ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এক বুক আশা নিয়ে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বরণ করে নিয়েছিল। বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্বের হাত ধরে দেশ অর্থনৈতিক সমৃদ্ধি, সুশাসন, মানবাধিকার এবং বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থার পথে এগিয়ে যাবে, এমনটাই ছিল সাধারণ মানুষের স্বপ্ন। কিন্তু 18 মাস পর হিসেবের খাতা খুললে দেখা যায় সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ডক্টর ইউনূসের এই শাসনামলকে অনেকে উৎকণ্ঠা, আতঙ্ক এবং ব্যর্থতার এক কালো অধ্যায় হিসেবে অভিহিত করছেন। ডক্টর ইউনূসের 18 মাসের শাসনামলে বাংলাদেশে মব জাস্টিস বা মব সন্ত্রাস প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া একদল উচ্ছৃঙ্খল বাহিনী আজ বিচার ব্যবস্থা এবং প্রশাসনের ঊর্ধ্বে অবস্থান করছে। তাদের নির্দেশে চলছে গ্রেফতার, মুক্তি কিংবা পরীক্ষা বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পুলিশ ও প্রশাসন এই বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। ফলে জননিরাপত্তা আজ চরম সংকটে। আইনের শাসনের পরিবর্তে মব বাহিনী আজ দেশের অঘোষিত মালিকে পরিণত হয়েছে। অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলেও বাস্তবে চিত্রটি উল্টো। প্রবাস থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের এনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হলেও তারা দেশের স্বার্থের চেয়ে বিদেশি কোম্পানি ও এজেন্টের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী ছিলেন। দেশীয় বেসরকারি খাতকে ধ্বংস করার সুপরিকল্পিত প্রচেষ্টার অভিযোগ উঠেছে। শিল্পপতিদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং গ্যাস বিদ্যুৎ সরবরাহ বন্ধের ফলে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। গত 18 মাসে প্রায় 1.5 কোটি মানুষ নতুন করে বেকার হয়েছেন এবং 2 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছেন। দেশের অর্থনীতির মেরুদণ্ড আজ ভেঙে পড়ার উপক্রম। শিক্ষাঙ্গনে আজ মেধার লড়াইয়ের বদলে চলছে দখলদারিত্ব ও অস্থিরতা। শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার কার্যকর উদ্যোগের অভাব এবং আন্দোলনকে প্রশ্রয় দেওয়ার ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ধ্বংস হয়েছে। অন্যদিকে গণমাধ্যমের উপর নেমে এসেছে কালো ছায়া। প্রধান সারির পত্রিকা অফিসগুলোতে হামলা, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং ভিন্নমত দমনের ফলে মত প্রকাশের স্বাধীনতা আজ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। কূটনৈতিকভাবে বাংলাদেশ আজ অনেকটা একঘরে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হওয়া এবং বিদেশিদের সাথে গোপন চুক্তি করার অভিযোগ উঠেছে। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা হ্রাসের উপক্রম হয়েছে। ক্রীড়াক্ষেত্রেও রাজনীতির বিষবাষ্প ছড়িয়েছে। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার মতো সিদ্ধান্তের ফলে দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস 12টি দেশ সফর করলেও সেগুলোর অর্জন নিয়ে প্রশ্ন রয়েছে। অধিকাংশ সফরই ছিল ব্যক্তিগত ইমেজ বৃদ্ধি এবং তার 3-0 তথ্য প্রচারের জন্য। রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত ব্র্যান্ডিংই ছিল এসব সফরের মূল কেন্দ্রবিন্দু। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তার শাসনামলে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অভূতপূর্ব সরকারি সুবিধা লাভ করেছে। গ্রামীণ ইউনিভার্সিটির দ্রুত অনুমোদন, জনশক্তি রফতানির লাইসেন্স, ডিজিটাল ওয়ালেটের অনুমতি এবং গ্রামীণ ব্যাংককে 5 বছরের জন্য কর অব্যাহতি প্রদান করা হয়েছে। গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার 25% থেকে কমিয়ে 10% নামিয়ে এনে প্রতিষ্ঠানের উপর সরকারি নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে। এছাড়া দায়িত্ব গ্রহণের পরপরই তার বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন ও অর্থ পাচারের মামলাগুলো দ্রুত খারিজ হয়ে যাওয়া নিয়ে জনমনে স্বচ্ছতার প্রশ্ন দেখা দিয়েছে।